জয়দেবপুরের ট্রেন দুর্ঘটনার জেরে আজও কমলাপুর রেল স্টেশনে বেশিরভাগ ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা গিয়েছে। সকাল 7:15 কিশোরগঞ্জের এগারসিন্দুর প্রভাতী ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটা কমলাপুর ছেড়ে যায় সকাল 10:30টায়। 8:30টার লালমনিরহাটে বুড়িমারি এক্সপ্রেস 2 ঘন্টা দেরিতে ছেড়ে যায় সকাল 10:30টায়। রংপুর এক্সপ্রেস ছাড়বে বেলা 12:40। এটা ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল 9টায়। অবশ্য আগামীকালের মধ্যে শিডিউল ঠিক হয়ে যাওয়ার আশা করছেন স্টেশন মাস্টার। দর্শক, এই পর্যায়ে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, ক্ষতিগ্রস্ত যে দুটি বগি সরানো যায়নি সেগুলো সরানোর কাজ কতটাই গিয়েছে একটু জানাবেন, আর কটা নাগাদ 2 লাইনেই ট্রেন চলাচল শুরু করা যেতে পারে? আসলে কয়টা নাগাতে এই 2 লেনই আসলে স্বাভাবিক হবে সেই বিষয়টি আসলে এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। তবে এখনো একটি তেলবাহী যে ওয়াগান একটি রয়েছে, এটি শেষ হলে অথবা বাকি যে তেলবাহী ইঞ্জিন এবং যাত্রীবাহী যে ইঞ্জিনটি রয়েছে সেটি শেষ হলে বলা যাবে যে দুটি লাইনে কিন্তু স্বাভাবিক করে দেওয়া হবে। তবে এই যে দুটি লাইনে কিন্তু যে 1 নাম্বার যে লাইনটি রয়েছে সেখানে কিন্তু আসলে যে পাতেও কিন্তু সমস্যা রয়েছে সেটিও কিন্তু মেরামত করতে হবে। তবে সবকিছু মিলে বলা চলে যে সময় লাগবে এমনটা কিন্তু জানিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত তাদের যে উদ্ধার অভিযান সেই উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে এই যে তেলবাহী যে ট্যাঙ্কারগুলো রয়েছে সেই তেলবাহী ট্যাঙ্কারগুলো কিন্তু টঙ্গীতে নিয়ে রাখা হচ্ছে, যে জন্য কিন্তু আসলে তাদের একটু সময় লাগছে। বলছিল যে এখানে যেহেতু তেল বোঝাই যে ট্যাঙ্কারগুলো ছিল সেই তেলবাহী ট্যাঙ্কারগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আসলে খুব সতর্কতার সাথে তারা আসলে অবলম্বন করে তারা এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি যাত্রীবাহী যে ট্রেনটি সেটি কিন্তু রাত্রে কিন্তু আসলে এই লাইন থেকে আসলে দূরে সরিয়ে রাখা হয়েছে। শুধু জাস্ট এখন পর্যন্ত যে ট্যাঙ্কারগুলো রয়েছে সেই ট্যাঙ্কারগুলো আসলে দূরে সরানোর জন্য এখনো কাজ চলছে। হয়তো বা 4টা 5টা নাগাদ, সন্ধ্যা 4টা 5টা নাগাদ এটি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।